আপনার এই পুকুরটা কত শতক? এটা 6 শতক। 6 শতক। আপনার এটাতে কত হাজার পোনা দিয়েছে? আমাদের 1 লক্ষ মাছ দিয়েছে। 6 শতক 1 লক্ষ? জি বাবা। আপনার পুকুরটার গভীরতা কতটুকু হবে? এটা 8 ফিট আছে। 8 ফিট। টোটাল আপনার এই পুকুরে খাবার গেছে কত মন? এটা আমাদের 25 মনের উপরে গেছে। অর্থাৎ 1 টনের উপরে? 1 টনের উপরে গেছে। মাছটা এখন কটা কেজি আছে এখন? এটা 100 বা 90টা কেজি আছে। 100 বা 90টা হতে পারে না? মাছটা তো অনেক সুন্দর, আপনার পুকুরের মাছ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। মাছটা বয়স কত দিন হয়েছে? এটা 2-2.5 মাস বয়স হয়েছে। আপনার তো এরকম আরেকটা পুকুর আছে? আরেকটা পুকুর আছে। কত শতক ওইটা? এটা 7 শতক। 7 শতক? 7 শতক। সুপ্রিয় চাষি ভাই, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত। প্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা 40 ইউনিয়নের লাইট গ্রামের ফজলু ভাইয়ের পুকুর পাড়ে। ফজলু ভাই একেবারে নতুন উদ্যোক্তা। উনি ছোট্ট ছোট্ট 2টি পুকুরে অধিক ঘনত্বে শিং চাষ করেছেন। ওনার এরকম 2টি পুকুর রয়েছে। একটি মাছ প্রায় বেচার উপযুক্ত হয়ে গেছে, আর এটি উনি নতুন ছেড়েছেন, 2 মাস হবে বয়স। কেন এই ছোট্ট পুকুরে উনি চাষটি করলেন? কি করে উনি এখানে উদ্যোক্তা হলেন? কোথায় পেলেন প্রেরণা? এই ছোট্ট পুকুরের যে অধিক ঘনত্বে চাষটা করছেন, এই শীতকালীনে উনি কি পরিচর্যা করছেন, বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানাবো। চলুন। ফজলু ভাই। জি ভাই। আপনি এই যে অধিক ঘনত্ব চাষে যুক্ত হলেন, জি, এটা আসলে কিভাবে আপনি এখানে যুক্ত হয়েছেন? এটা মূলত কারণ হলো ইউটিউব দেখিয়া আমি চাষে নামছি। রুহুল ভাই আছে, কামাল পারভেজ ভাই আছে। রুহুল ভাই পিছে অনেকদিন দৌড়াদৌড়ি করছি, গেছি, আইছি, একটু শিখাইছি। তারপর সবাই যখন আপনার ঘনত্ব চাষ করে ছোট পুকুরে, চিন্তা করলাম যে আমি চাষ করে দেখি কি হয়। পরে রুহুল ভাই আমারে পোনা কিনে দিছে। সুপ্রিয় চাষি ভাইরা, একজন উদ্যোক্তা তার আগ্রহটা বেশি থাকতে হবে। ফজলু ভাই শুরুতে কিন্তু উনি শিখে নামেননি, আংশিক শিখে তারপর চাষে নেমে গেছেন। বাকিটা উনি চাষে গিয়ে ধাপে 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 শিখেছেন, এবং পিছন থেকে রুহুল আমিন ভাইয়ের দারুণ সাপোর্ট ছিল, এই জন্য উনি এখানে আসতে পেরেছেন। হ্যাঁ, উনি তো এমনি 4.5 শতকে 82 মণ মাছ বিক্রি করছে। তারপর আমি এটা দেখে চাষে নামলাম আর কি। অর্থাৎ 4.5 থেকে 82 মণ মাছ বিক্রি করার পর ওই পুকুরটা দেখার পর আপনার আগ্রহ হইলো যে আপনি চাষ করবেন। চাষ করবো আমি। খুব ভালো লাগলো আপনার এই পুকুরটা দেখলাম। চলুন আপনার ওই পুকুরটা দেখবো। আচ্ছা চলেন। জি চলুন। ফজলু ভাই। জি ভাই। আপনার এই পুকুরটা কত শতক বললেন? এটা 7 শতক। 7 শতক? 7 শতকে 60,000? 60,000। 5 টাকা 25 কেজি হবে না? হ্যাঁ, 25 টাকা কেজি। 25 কেজি হবে। আপনার এটাতে আপনার কত টন খাবার গেছে? এটা আপনার 2.5 টন খাবার গেছে। 2.5 টন? 2.5 টন। আপনার মাছ হচ্ছে 60,000? 60,000। 25 কেজি হতে পারে। এখন এই মাছটা বয়স কত মাস হয়েছে আপনার? এটা আপনার 5 মাস হয়ে গেছে। 5 মাস? 5 মাস। শীতের পর বিক্রি করবেন? শীতের পরে বিক্রি করবো। মাছ তো 25টায় আসতে মোটামুটি ভালো বড় হয়ে গেছে মাছ, এবং মাছটাও অনেক ভালো, এবং ভালো একটা রেজাল্ট হবে পুকুরে আপনার ইনশাআল্লাহ। এখন ফজলু ভাই, এই যে এত গাছ আপনার পুকুর পাড়ে, পুকুরে যে পাতা পড়ছে এগুলো পুকুরে পড়ে না পাতাটা? না, এটা জাল দিছি। ও আচ্ছা, জালে নেটিং দিছি, উপরে বাজে, তারপর কিছুদিন পরে আবার সরাইলাই। অর্থাৎ উপরে জমা হওয়ার পরে আপনি পাতাটা সরাই ফেলেন? আর রুহুল ভাইয়ের পুকুরটার মধ্যে তো অনেক আপনার ছায়া, হেডা মাঝে মাছ হয়। আমারটা মাঝে মনে হয় যে 10টার পরে আবার সূর্য উঠে, আবার বিকালবেলা আবার চলে যায়। আবার আপনার কতক্ষণ সূর্য থাকে পুকুরে? 10টা থেকে বিকাল পর্যন্ত থাকে। অর্থাৎ আপনার যে পরিমাণে গাছ রয়েছে তাতে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। সুপ্রিয় চাষি ভাইরা, আপনাদের অনেকেরই কমেন্ট থাকে যে ছায়াযুক্ত পুকুরে আমরা চাষ করতে পারবো কিনা। তো এই পুকুরটা দিকে লক্ষ্য করুন আপনি, এই পুকুরটাতে প্রচুর পরিমাণে গাছ। এই 4 থেকে 5 ঘন্টা হয়তো পুরোপুরি সূর্যের আলোটা পুকুরে পড়ে,
বাকি সময়টা ছায়া থাকে। ওই ছায়াতেও শিং মাছ চাষ সম্ভব, কেন নয়? শিং মাছটা ছায়া পছন্দ করে, এরা অন্ধকার পছন্দ করে। শিং মাছ আলু দেখলে ভয় পায়, এরা দিনের আলুতে আসে না। এরা যেহেতু নিশাচর মাছ, তাই রাতে এরা স্বাচ্ছন্দ্য ফিল করে, অন্ধকারটাকে এরা পছন্দ করে। তাই একটু ছায়াযুক্ত পুকুরেও আপনি চাষ করতে পারবেন। ফজলু ভাই, জি ভাই, তো চলুন আপনাকে একটা বসে কথা বলবো। আসলে বলেন। এই যে আপনি এই অধিকঘনত্ব চাষে যুক্ত হয়েছেন, এই চাষটা তো অনেক ঝুঁকি, হ্যাঁ, এবং এটা তো আপনার লসের ভয়টা অনেক। ঠিক আছে, কিন্তু আপনি এই অধিকঘনত্ব চাষে নতুন করে কিভাবে যুক্ত হলেন এটাতে আপনি? আমার মূল বিষয়টা হইলো আমি অনেক জায়গা দৌড়াদৌড়ি করছি, অনেক দিন 4-5 মাস ঘুরছি, কে কিভাবে দেয়, রুহুল ভাই কিভাবে দেয়, রুহুল ভাই আমার বুঝাইছে, শিখাইছে। তারপরে আমি এই চাষে নামছি। আর জানলে ঝুঁকি নাই কোনো, অর্থাৎ এই পদ্ধতিটা জানা থাকলে ঝুঁকি নেই। কোনো ঝুঁকি নাই, কোনো টেনশন নাই। আচ্ছা, আপনি আপনার কিরকম বিশ্বাসটা কিরকম যে আপনি শেষ পর্যন্ত মাছটা নিয়ে যেতে পারবেন? আল্লাহর মতে আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি তো সঠিক পরিচর্যা হ্যাঁ, করছেন। সঠিক পরিচর্যা করছি। আপনাকে প্লাঙ্কটন প্রতিদিন বের করতে হয়েছে? হ্যাঁ, প্রতিদিন বা একদিন পরে আমি বাইর করি আর কি। পানি কি পরিমাণে দিচ্ছেন পুকুরে? পানি আমি এখন শীতকালীন যতটুকু আপনার কমে অতটুকু দিচ্ছি। কতটুকু দিচ্ছেন? অতটুকু দিচ্ছি। আর এমনিতে গ্যাসের ডোজটা আপনি কদিন পর করছেন? এটা আমি 15 দিন পর করতেছি। 15 দিন পর পর। আপনার ছাড়া কি কোনো পেট ফোলা, বদ হজম, ক্ষত রোগ এরকম কোন কোন সমস্যা না, নেই? এই পর্যন্ত এখন আল্লাহর মতে হয়নি আমার। বাহ। সুপ্রিয় চাষী ভাইরা, ফজলু ভাই একেবারে নতুন উদ্যোক্তা, এটাই ওনার প্রথম ব্যাচ। প্রথম ব্যাচে কিন্তু উনি পুরোপুরি দক্ষতা অর্জন করে ফেলেছেন। এই দক্ষতা অর্জন করার পেছনে কারিগর হচ্ছেন রুহুল ভাই। রুহুল ভাই ফজলু ভাইকে ব্যাপক সহায়তা করেছেন। শুধু ফজলু ভাই নয়, আমার বামে রয়েছেন আমাদের নওয়াব ভাই। এই নওয়াব ভাইকেও রুহুল ভাই দারুণভাবে সহায়তা করেছেন। নওয়াব ভাইয়ের একটা পুকুর রয়েছে, নওয়াব ভাইয়ের আলোচনা আসবো আমি, আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের অধিকঘনত্ব চাষে যুক্ত হতে গেলে আপনাকে অবশ্যই চাষ পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ আপনাকে জানতে হবে। আর একেবারে 16 আনা জেনে আপনি চাষে আসতে পারবেন না। 8 আনা বা 10 আনা জেনেই আপনি চাষে নেমে যাবেন, বাকিটা আপনি চাষ করতে করতে ধাপে ধাপে শিখে যাবেন। নওয়াব ভাই, জি ভাই, আপনার পুকুরটা কত শতক? আমার পুকুরটা 8 শতক। 8 শতক। 8 শতকে কত হাজার পোনা দিয়েছেন এটাতে? 8 শতকে আপনার 1,20,000। 1,20,000? 20,000। কি বলেন আপনি? আপনি নতুন চাষী না? নতুন নতুন। এর আগে কি আপনি শিং চাষ করেছেন? না, কেনার সময় এটাই প্রথম? এটাই প্রথম। এই প্রথমেই আপনি 8 শতকে 1,20,000? 1,20,000। কে দিল আপনাকে এই পরামর্শটা? আপনার রুহুল ভাই কইছে, আমি চাইলাম কমাইতাম, রুহুল ভাই কইতেছে কমাই দিলে তো হইতো না, বাড়াই দেওয়া হয়। আমরা এইভাবে করতেছি, আচ্ছা যেটা করণ লাগে আপনার সহযোগিতা করব না? সহযোগিতা করে করবো মানে। হ্যাঁ হ্যাঁ। রুহুল ভাই হতে বাদে বাড়াই দিছে। আপনার মাছটা এখন কটা কেজি আছে? এখন আপনার 200 কেজি আছে। 200? নতুন মাছ? নতুন মাছ। আচ্ছা আচ্ছা, কোন সমস্যা এই পর্যন্ত হয়েছে আপনার? না, আল্লাহর রহমতে এই কোনো সমস্যা হয়েছে না। রুটিন তো ঠিক আছে আপনার পুকুরের? ঠিক আছে। রুটিন ঠিক আছে না? ঠিক আছে। পরিচর্যা ঠিক আছে? ঠিক আছে। আপনার পুকুর পরে যাবো ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া করি নবাব ভাই, আপনার মাছটা ভালো থাকুক, এবং আপনাকে নিয়ে একটা প্রতিবেদন করবো। আপনার নতুন চাষী, ছোট্ট পুকুরে আপনারা বাজিমাত করবেন, এটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ। আর এবং আপনারা তো ব্যাপক পরিশ্রমী, মানুষের পুকুর পাড়ে প্রতিদিনই যাচ্ছেন, ঘুরছেন, হুম। দেখছেন, এই। শেখার চেষ্টা করছেন। দোয়া রইল আপনার জন্য। ঠিক আছে ভাই? আচ্ছা। ফজলু ভাই, জি ভাই, আপনার এই মাসিক পরিচর্যাটা আপনি কিভাবে করছেন এটার? প্রথমে হলো আপনার উকুনাশক দিই, হুম। তারপর হলো জীবাণুনাশক দিই, হুম। তারপর হলো আপনার গ্যাসের ডোজ দিই। চুন ব্যবহার করতেছেন আপনি? চুনটা হলো বিষয়টা হলো আপনার ডাক্তার নেওয়া মাপ দিই, আপনার পানিটা আর পেঁয়াজটা, তারপর লাগলে দিই আর নাহলে দিই না। অর্থাৎ লাগলে চুনটা ব্যবহার করেন, তা নাহলে করেন না? না, তাহলে চুনটা আপনি কিভাবে করেন? ছেঁকে ব্যবহার করেন নাকি এমনি এভাবে দিয়ে দেন? না না, পানিতে ভিজায়া তারপর ছাকিয়া করে দেন? জাল দেয়া তারপরে দিয়ে। আপনি কি চুন দিচ্ছেন? গোড়া চুন, পাউডার চুন, নাকি আপনার এই পাথর চুন? কোনটা? না, এটা পাথর চুনটা, যেটা পাথর চুন। এটা সবচেয়ে ভালো আর কি, ঘোড়াটা আমাদের ভালো না। রাইট রাইট। সুপ্রিয় চাষী ভাইরা, আমরা অনেকেই পুকুরে পাউডার চুন ব্যবহার করি। মূলত পাউডার চুনটা হচ্ছে সবজি চাষের জন্য বা ফসলি জমির জন্য ব্যবহার করা হয়। আর আমরা পুকুরে ইউজ করবো পাথর চুন। মাথায় রাখবেন, পাথর চুনের বাহিরে আমরা যাব না। আপনি যে এই যে খাবারের সাথে যে ওষুধটা খাওয়াচ্ছেন আপনি, জি ভাই, আপনার এই লিভারটনিক এনজাইম এবং ভিটামিন সি আর জিঙ্ক, জি। এটা আপনি কিভাবে খাওয়াচ্ছেন? এটা হলো আপনার সপ্তাহে 3 দিন হুম। আপনার ভিটামিন সি এনজাইম, এটা দিয়ে আপনার সপ্তাহে 3 দিন। আর হলো লিভার টনিক
আর হলো আপনার জিঙ্ক। জিঙ্ক, হুম। এটা দিয়ে আপনি 3 দিন। অর্থাৎ লিভার টনিক এনজাইমের সাথে এনজাইমের সাথে জিঙ্কটা দিচ্ছেন আপনি 3 দিন, 3 দিন দিচ্ছি। আবার লিভার টনিক এনজাইমের সাথে ভিটামিন সিটা দিচ্ছেন 3 দিন। সেটা দিচ্ছি 3 দিন। এই ওষুধটা যে ব্যবহার করছেন আপনি, এটা মূলত কিভাবে দিচ্ছেন, রুটিনটা কি আপনার? রুটিনটা হলো সপ্তাহে 3 দিন দিই। সপ্তাহে 3 দিন দেন, সপ্তাহে 3 দিন দিন, আর 4 দিন বন্ধ রাখেন, বন্ধ রাখি, পরে আবার 3 দিন দেন। আবার 3 দিন দিন। বুঝতে পেরেছি। এখন আপনার এই এই ওষুধের পাশাপাশি অন্য কোনো মেডিসিন আপনি ব্যবহার করছেন? না না না, এখন পর্যন্ত দিছি না, এগুলো চলছে। এগুলাই চলছে। আপনাকে শুরু থেকে এখন পর্যন্ত 2টা পুকুরে, কোনো পুকুরে কি আপনার কোনো রকম সমস্যা হয়েছে? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয়েছে না। বাহ। তা আপনার পরিচর্যা নিয়মিত ডাক্তার কে আসছেন এখানে পুকুরে? এখানে পরিচর্যা করছে মফিজুল ভাই ডাক্তার, আলটিমেট বিডি মফিজুল ভাই। আলটিমেট বিডি। সুপ্রিয় চাষি ভাইয়েরা, ফজলু ভাই নতুন উদ্যোক্তা, নওয়াব ভাইও নতুন উদ্যোক্তা। তারা নতুন করে চাষে যুক্ত হয়েছেন। শুরুটা তারা কিন্তু ছোট পুকুর দিয়ে শুরু করেছেন। আপনারা যারা নতুন করে যুক্ত হবেন, অবশ্যই ছোট পুকুর নিয়ে শুরু করবেন। নওয়াব ভাইয়ের পুকুরটা হচ্ছে 8 শতক, ফজলু ভাইয়ের একটা হচ্ছে 6 শতক, আর একটা হচ্ছে 7 শতক। 7 শতক। 2টা পুকুরে ছোট পুকুর। আমরাও ছোট পুকুর নিয়ে শুরু করবো। ছোট পুকুরে ঝুঁকিটা কম থাকে, পরিচর্যাটা একেবারে আপনার হাতের নাগালে থাকে। আপনি ইচ্ছা করলেই এটাতে যে কোনো ধরনের পরিচর্যা খুব সহজে করতে পারবেন, কোনো রকম ঝুঁকি হয় না। এই জন্যই আমরা ছোট পুকুর নিয়ে শুরু করবো। ছোট পুকুর নিয়ে যারা শুরু করছে তারা সবচেয়ে বেশি সফলতা পাচ্ছে। আপনারা যারা নতুন করে যুক্ত হবেন, ছোট পুকুর নিয়ে শুরু করবেন, ছোট পুকুর নিয়ে চাষে যুক্ত হবেন এবং অভিজ্ঞ চাষিবাদের পরামর্শ নেবেন। প্রয়োজনে মাঠ পর্যায়ে আসবেন। না জেনে না বুঝে কেউ চাষে যুক্ত হবেন না। যুক্ত হয়ে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।